এলাকায় শুধু এইটা না যে এটা কি এলাকা যে বলে শিল্প এলাকা, এই জন্য ধরেন যে এটা অনেক দিন যাবৎ এটা শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে। গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। তারপরে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কৃষকদের জন্য মিনি কোল্ড স্টোর উদ্বোধন করার জন্য। আপনারা জানেন যে আমাদের এই শীতকালীন সবজি যে সময় হয় সেই সময় কৃষকেরা কিন্তু দাম পায় না। এই ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম এগুলির দাম অনেক কমে যায়। এই জন্য কৃষকরা যেন কিছুদিন রেখে দিতে পারে এবং রাখার পরে যদি বিক্রি করতে পারে তো কৃষকরা একটু ভালো দাম পেতে পারে। আরেকটা জানেন আমাদের একটা ট্রানজিট পিরিয়ড আছে। এই শীতকাল থেকে যে সময় গ্রীষ্মকাল শুরু হয় সেই সময় মাঝপথে কিন্তু একটু সবজিরও একটু দেখা যায়, দুষ্প্রাপ্যতা দেখা যায়। এই জন্য যে শীতের সবজি শেষ হয়ে যায় আর গ্রীষ্মের সবজিটাও আসতে একটু সময় নেয়। এই পিরিয়ডটার জন্য এই যে কৃষকের যে মিনি কোল্ড স্টোরেজ এইটা খুবই উপকারী হবে। এটা আমাদের প্রধান উপদেষ্টার একটা তার আইডিয়া যে কৃষকদের জন্য এটা একটা করার জন্য, এবং আমরা এবার প্রায় 100 এইরকম করার চিন্তা ভাবনা আছে আমাদের। এবং যেই সব এলাকায় এই সবজিগুলি বেশি হয় আমরা ওই সব এলাকায় করব, এই জন্য যেন কৃষক তার ন্যায্য দামটা পায়। এটা এই পিরিয়ডটা যেন তারা কিছুদিন রেখে দিতে পারে, এই জন্যে করা হয়েছে। তো এই যে মোবাইল যেটা আপনারা দেখলেন এটার মধ্যে খরচ পড়বে প্রায় কত 15 লাখ টাকার মতো। আরেকটা যদি কৃষক ঘরের ভিতরে করা হয় তো এটা 5 লাখ টাকার মতো খরচ। তো একটা হলো যে ইচ্ছা করলে কৃষক কিন্তু তার নিজের ঘরও করতে পারে। আর একটা হলো এটা সোলার সিস্টেম আছে, এটার জন্য ওই বিদ্যুতের খরচটা লাগবে না, একবারেই এই সোলার সিস্টেমে এইটা হয়ে যাবে। আর প্লাস সোলারের আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা যে সময় এটা বেশি থাকে সেই শক্তিটা ন্যাশনাল গ্রিডে চলে যাবে, আবার অন্য সময় আবার ন্যাশনাল গ্রিড থেকে এটা আসবে। তা আপনারা এটা একটু প্রচার করবেন যেন কৃষকরা এটা নিজেরা করার চেষ্টা করে, আর আমরাও প্রায় 100-র মতো করে দিই। তা আপনারা ভাষাতে আসছিলাম যে আমি দেখার জন্য যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত আপনারা জানেন শেষ রাত্রের দিকেই কিন্তু এইগুলি বেশি হয়, চিন্তাগুলি বেশি হয়, যেন আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতেছে কিনা এটা দেখার জন্য আসছিলাম। তা আমি দেখছি মোটামুটি তারা ভালোভাবে দায়িত্ব পালন করছে। কৃষকের জন্য আসছি তো, যেহেতু আমাদের কৃষকের আমাদের কিন্তু মেইন এটা আমি কথা বলে নেই আগে, কৃষকই কিন্তু আমাদের এই ইটাকে মানে তাদের, তা আমরা কৃষকের জন্য আজকে কথা বলতে চাই। আরেকটা হলো আপনারা জানেন যে এক সময় আমাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কথা শেষ করে নিই, জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে। এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। আরেকটা জিনিস দেখবেন আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে এটা কিন্তু যে খুব যে আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, বাট এখন হলো যেমন ধরেন আমি যদি যেহেতু অনেক আগে এখানে আমি চাকরি করছি, আপনাকে যদি এরকম ডাকা হইতো একটা ক্যামেরা পাওয়া যাইতো কিনা সন্দেহ। আমার যে একটা খেলার জন্য যদি একটা ক্যামেরাম্যানরা আনতে হইলে তারে অনেক করে চেষ্টা করে আনা হইতো। বাট এখন যেহেতু মিডিয়ার যুগে একটা জিনিস খুব তাড়াতাড়ি সবাই জানতে পারে, এটা কিন্তু সবাই উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, আমরাও কিন্তু সাথে সাথে কিন্তু দৈনিক আজকের বাংলা .net